নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমরা এখন যে অঙ্কগুলো করব সেগুলো কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে এসে যাওয়া অঙ্ক। 2024 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসে যাওয়া অঙ্ক নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। তাহলে আমরা যেটা লিখব, আমরা এইভাবে লিখব, 720টি বই 22 দিনে বাঁধে 72 জন শ্রমিক। এটা আমরা লিখব, ঠিক আছে? এটা আমরা লিখব 720টি বই 22 দিনে বাঁধে 72 জন শ্রমিক। এইবার আমরা দেখো কি করব, একটি বই একদিনে বাঁধতে কতজন শ্রমিক প্রয়োজন হবে সেটা আমরা দেখব। তাহলে একটি বই একদিনে বাঁধে কতজন শ্রমিক? দেখো 720টা থেকে যখন একটি বই বাঁধবে তখন আমাদের শ্রমিক সংখ্যা কম লাগবে, তাহলে 720টা নিচে চলে গেল। এবার দেখো যখন 22 দিনে কাজ করত যে শ্রমিকে, সেই কাজটা যদি একদিনে সম্পূর্ণ করতে চায় তাহলে আমাদের শ্রমিক সংখ্যা বেশি লাগবে, তাহলে 22টা উপরে চলে গেল, ঠিক আছে? এইবার আমাদের যেটা চেয়েছে 660টি বই 12 দিনে বাঁধতে কতজন শ্রমিক প্রয়োজন হবে? দেখো 660টি বই বাঁধতে গেলে শ্রমিক সংখ্যা বেশি লাগবে, তাহলে উপরে চলে গেল 660। 12 দিনে যদি কাজটি সম্পূর্ণ করতে চায় তাহলে এখন আমার শ্রমিক সংখ্যা কম হলেও হবে, তাই তো? তাহলে 12 নিচে চলে গেল, এই শূন্য কাটা, এই 72 কাটা, 6 11 66, 6 2 12, তাহলে 11 গুণ 11 সমান সমান 121 জন শ্রমিক। তাহলে কতজন শ্রমিক প্রয়োজন হবে? 121 জন শ্রমিক প্রয়োজন হবে। তো অপশন দেখো সিতে রয়েছে 121, তো সঠিক উত্তর হবে 121 জন শ্রমিক। তাহলে বের করতে হবে আমাদের টেবিলটির খরচ মূল্য কত বা আসল মূল্যটা কত আমার। এক্ষেত্রে অঙ্ক করার সময় তোমরা মনে রাখবে সবসময় মূল দাম 100% হবে, ঠিক আছে? 100% তোমরা ধরে নেবে, ঠিক আছে? তো আমাদের বলেছে 25% বৃদ্ধি করলে 6,875 টাকা বিক্রি হয়। 25% কিসের উপর? এই 100%-এর উপর 25% বৃদ্ধি হলো, তাহলে এখন কত হলো, কত পার্সেন্ট? 125% হলো। তো এই যে 100 এটা সমান সমানই তো 6,875 টাকা, হ্যাঁ কি না? 125% সমান সমানই তো 6,875। এই 125-এরও যা মূল্য, 125%-এরও যা মূল্য, এই 6,875 টাকারও একই মূল্য, ঠিক আছে? তো 1% সমান সমান কত? আর আমাদের আসল মূল্য 100% সমান সমান কত? এটুকু বোঝা যাচ্ছে তো?
তাহলে কাটো 25 দিয়ে, 4 25 100, 5 25 125, কেটে দাও। 5 13 65, 5 7 35, 5 5 25, তাহলে কত হচ্ছে দেখো 13 75 গুণ 4, তাহলে কত হচ্ছে দেখো 5500 টাকা আমার খরচ মূল্য হচ্ছে বা আসল মূল্য। বোঝা গেল একটু? ঠিক আছে, অপশন নম্বর দেখো বিতে রয়েছে 5500 টাকা। চলো নেক্সট। তাহলে প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সংখ্যাটি বের করা। ঠিক আছে, ওই সংখ্যাটা না পেলে আমরা সংখ্যাটির 35% পাবো না। তাহলে আমরা কি করব, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x, তাহলে আমরা সংখ্যাটি পেলাম কত x। তো এইবার আমাদের বলেছে x এর 25%, এর 20% সমান সমান 250, তাই তো? x এর 25%, 20% কত 250। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম উপরে উপরে, এই 25 কেটে দিলাম। ঠিক আছে, তো এই 2 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে x বাই 5000 হচ্ছে। তাহলে এই দিক গেলে কি হয়, গুণ হয়ে যায়। তাহলে x সমান সমান কত পেলাম আমরা 500 পেলাম, 5000 পেলাম। x সমান সমান আমরা কত পেলাম, x এর মান কত পেলাম 5000 পেলাম। ঠিক আছে, এইবার যখন সংখ্যাটি পেয়ে গেলাম, এবার আমরা কি করব 35% বের করব। তাহলে কার 35%? এই 5000-এর 35%। তাহলে বের করো 5000 গুণ করো 5 5 25, 3 5 15, আর 2 17, আর শূন্য থাকলো কত 1750। তাহলে 5000-এর 35% আমরা কত পেলাম, সেটা পেলাম 1750। দেখো অপশন এতে রয়েছে 1750, তো সঠিক উত্তর হবে 1750। স্বপন সোপা তৈরি করে কত দিনে, 16 দিনে। আর রেপতি এবং স্বপন এরা মিলে সোপা তৈরি করে কত দিনে, 128/17 দিনে। তো আমাদের যেটা বের করতে হবে, রেপতি কত দিনে একা কাজটি করতে পারত, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো স্বপন কাজ করে কত দিনে, 16 দিনে। দেখো স্বপন 16 দিনে পুরো কাজটি করে ফেলতো, এক অংশ কাজ করে দিত। তাহলে স্বপন একদিনে কত অংশ করবে, 16 দিনে যদি সম্পূর্ণ অংশ করে, তাহলে স্বপন একদিনে এত অংশ করবে। তো স্বপন যদি 16 দিনে এক অংশ কাজ করে দিত, তাহলে একদিনে স্বপন কত অংশ কাজ করবে, 1/16। এবার আসো স্বপন ও রেবতী সম্পূর্ণ কাজ কত দিনে করে, 128/17 দিনে। স্বপন এবং রেপতি মিলে সম্পূর্ণ কাজ করে 128/17 দিনে। তাহলে এরা দুজনে একদিনে কত অংশ কাজ করবে দেখি। তাহলে একদিনে করবে 17/128 অংশ। দেখো স্বপন একদিনে করে এত অংশ, আর এরা দুজনে করে এত অংশ। তো এরা দুজন থেকে যদি স্বপনের অংশটুকু বের করে দিই, তাহলে আমরা রেপতির অংশ পড়ে থাকবে।
এটুকু তো বোঝা গেল। তাহলে বের করে দিই। তাহলে 17/128 বিয়োগ 1/16 লসাগু করলে কত হয়? 128 হয়। 17 আর বিয়োগ 8 কত হচ্ছে দেখো? 9/128 অংশ। তো এতটুকু করে কত? কে? রেপতি। তো রেপতি এত অংশ করে কত দিনে? একদিনে। রেপতি 9/128 অংশ করে একদিনে। তাহলে এক অংশ করবে কত দিনে? তাহলে এক অংশ যখন করবে সময় বেশি লাগবে, তাহলে কি করতে হবে? 128/9 এত দিনে। তাহলে রেপতি যদি একা কাজটা করতো তাহলে কিন্তু 128/9 দিন সময় লাগতো। তো দেখো অপশন ডিতে রয়েছে 128/9, তো সঠিক উত্তর হবে 128/9 দিনে করতে পারতো। ক্লিয়ার হলো? চলো নেক্সট। তাহলে আসল কত আমাদের? আসল 9,000 টাকা। আর সুদের হার কত? 80%। তো আমাদের এটা এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী। তো অর্ধবার্ষিকী বলতে 6 মাস অন্তর অন্তর কিন্তু সুদ দেবে, বছরে দুবার করে সুদ দেবে, ঠিক আছে? অর্ধবার্ষিকী তাহলে বছরে দুবার করে সুদ দেবে। এদিকে লক্ষ্য রাখো, যদি বার্ষিক সুদের হার 80% হয়, যখন অর্ধবার্ষিকী হবে তখন সুদের হার কি হবে? 40% হয়ে গেল, ঠিক আছে? তো আমরা এখন বের করব সুদ কত হলো এক বছরে বা 12 মাসে কত সুদ হলো সেটা আমরা বের করব। তো দেখো আসল কত? 9,000 টাকা, এর 40%। এটা কিন্তু প্রথম 6 মাসে বের করছি। 6 মাস 6 মাস দুবার করতে সুদ দিল বছরে, এটা কিন্তু প্রথম 6 মাসের, ঠিক আছে? এটা প্রথম 6 মাসের। তাহলে কত হচ্ছে দেখো? 3600। কত? 3600। প্রথম 6 মাসে সুদ হচ্ছে 3600 টাকা। এবার শেষ 6 মাস, শেষ 6 মাস কত দেখি? তো প্রথম 6 মাসে 3600 টাকা আর শেষ 6 মাসে হলো 3600 টাকা। তো পুরো বছরে আমাদের এই কটা সুদ পেয়ে গেলাম। এটা অঙ্ক হয়ে গেল? না, এটা হয়নি। কারণ দেখো এই যে 3600 টাকা সুদ পেলাম প্রথম 6 মাসে, পরবর্তী 6 মাসে এই 3600 টাকার তো সুদ হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে আমরা বের করব এই 3600 টাকা সুদ। বের করি। কত হচ্ছে দেখো? 4 ছক 24, 4 4 3 4 12 আর 2 14। তো 3600 টাকা সুদ হলো কত? 1440 টাকা। এইবার বের করব আমরা মোট সুদ। যোগ করি 6 8। তাহলে মোট কত সুদ হলো? 8640 টাকা আমাদের সুদ হলো, ঠিক আছে? তো সঠিক উত্তর দেখো অপশন ডিতে রয়েছে, সরি সিতে রয়েছে 8640। তো 8640 সঠিক উত্তর। দেখো এইবার যে অঙ্কটা সেটা কিন্তু আমি লসাগু এবং গসাগুর যে চ্যাপ্টারটা তোমাদের করে দিয়েছিলাম সেখান থেকে তুলে দিয়েছে। তো অনেকে বলছিল যে এই অঙ্ক আসে না, কিন্তু দেখো চলে এসছে। এসএসসি জিডি পরীক্ষায় এই প্রশ্ন তোমাদের চলে এসছে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি? আমরা জানি লসাগু গুণ গসাগু
সমান সমান সংখ্যা দুটির গুণফল, দুটির গুণফল। তো আমরা এখানে কি জানি? আমরা এখানে জানি গসাগু জানি, সংখ্যা দুটির গুণফল জানি, লসাগু জানি না। ওই লসাগুটাই তো আমাদের বের করতে হবে। তাহলে দেখো লসাগু সমান সমান কত, গসাগুর মান আমরা দিয়ে দিই এবং সংখ্যা দুটির গুণফল আমরা দিয়ে দিই। তাই লসাগু সমান সমান কত হচ্ছে? 180। তো লসাগু কত পেলাম? 180 পেলাম। ঠিক আছে, তো অপশন নম্বর সিতে রয়েছে 180, তো সঠিক উত্তর 180। কি বলেছে দেখো, বলেছে এক্স এর 45% ওয়াই এর 15% সমান। তাহলে এক্স এবং ওয়াই এর মানের অনুপাত কত, এটাই বলেছে। তাহলে কি করবা? কোনো কিছু করার দরকার নেই, তোমরা শুধু এই শতাংশটা উল্টে দাও। ঠিক আছে, দিলাম উল্টে, কত হচ্ছে? 1:3। তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাত 1:3। অপশন ডিতে রয়েছে 1:3, তো সঠিক উত্তর হবে 1:3। কি বলেছে? 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্য সমান। ঠিক আছে, 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্য সমান, তাহলে এদের লাভ বা ক্ষতি কত হলো? তাহলে দেখো 6টি কলমের ক্রয় মূল্য সমান সমান 5টি কলমের বিক্রয় মূল্য। লেখা যায়? আমাদের তো বলে দিয়েছে 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্য সমান। লিখে দিলাম, আমি সমান করে দিলাম। এইবার তাহলে এটা যদি সমান হয়, দামের অনুপাত কত? দামের অনুপাত যখন বের করব, এটা উল্টে দেবো, আর কিছু করার দরকার নেই। তাহলে দাম কত? 5 আর 6। একটি কলমের ক্রয় মূল্য কত? 5। একটি কলমের বিক্রয় মূল্য কত? 6। উল্টে দাও, বাস। তাহলে 5 টাকা লাভ হচ্ছে কত টাকা? 1 টাকা। তাহলে 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকায় লাভ কত? আর 100 টাকায় লাভ হয় কত? সমান সমান 20 টাকা, 20%। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 20% লাভ হচ্ছে। অপশন একে রয়েছে 20%, তো সঠিক উত্তর হবে 20%। দেখো দোকানদার কি করেছে? প্রকৃত যে দাম তার থেকে 60% বেশি দাম লিখে রেখেছে, এবং যখন বেচছে তখন সে 20% ছাড় দিয়ে বেচছে। তাহলে তার লাভ হচ্ছে কত? তাহলে প্রকৃত মূল্য কত? আমি বারবার বলেছি প্রকৃত মূল্য সবসময় 100%। ঠিক আছে, প্রকৃত মূল্য কত? 100%, 100%। তো দোকানদার করেছে কি, এই 60% বেশি দাম লিখে রেখেছে। তাহলে কত? চিহ্নিত মূল্য কত রয়েছে? কত? 160%। এটা প্রকৃত মূল্য এবং চিহ্নিত মূল্য কত? 160%। এইবার দোকানদার কি করেছে? 20% ছাড়ে বিক্রি করেছে। তাহলে দেখো এর 20% ছাড় দিয়ে দিলাম। তাহলে 20% ছাড় মানে 80/100, 128।
128%। 128% সে বিক্রি করছে, তাহলে কত শতাংশ লাভ হচ্ছে? প্রকৃত মূল্য 100%, বিক্রয় মূল্য 128%, কত শতাংশ লাভ হচ্ছে? 28% লাভ হচ্ছে। তো সঠিক উত্তর হবে 128%। ঠিক আছে, তাহলে কত শতাংশ লাভ হচ্ছে? 28% কিন্তু লাভ হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। তো বের করতে হবে চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। ঠিক আছে, ক্ষেত্রফল কত? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক। তাহলে 2, এই পায়ের মান কত? 22/7, আর ব্যাসার্ধ যেটা রয়েছে 70, আর এইচ উচ্চতা যার মান 14, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা কাটি, দেখো 7 10 কে 70, তাহলে 2 গুণ 22 গুণ 10 গুণ 14, দেখো 44 গুণ 140, দেখো 4 দিয়ে কাটি, গুণ করি 44, 556, 556 এত বর্গ সেমি। তাহলে কত হচ্ছে? 6160 বর্গ সেমি। তো সঠিক উত্তর হবে 6160 বর্গ সেমি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার আগামী পরে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।